স্যার আমি এই জুতোটা 2-3 দিন আগে কিনেছি, আমি আজকেই পরে বের হয়েছি অ্যান্ড এটা 1 ঘন্টাও আমি পরতে পারিনি। 1 ঘন্টা পরতে পারেন না কি ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে নিচে। দেখি একটু জুতাটা দেখি তো বের করে দেখান তো। সরি, মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট 2 বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে। দেখেন আমার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, মানে আমি এটা নিছিলেন কবে? স্যার 4 দিনও হয় না, আমি আজকে ফার্স্ট এসেছি স্যার, আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ মানে ত্রুটিযুক্ত পণ্য কেন আপনাকে দিবে? জি স্যার, তো তারা ভালো জিনিস দিতে পারতো, ভালো প্রোডাক্ট তারা 500 টাকা বেশি দিয়ে সেল করুক। যাদের অ্যাবিলিটি থাকবে কেনার তারা কিনবে, যাদের অ্যাবিলিটি থাকবে না আমরা দেখেছি যে আপনি মানে আপনি একটা প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন, জুতোগুলো পরে বের হয়েছিলেন। জি স্যার, আমি জুতোটা পরে বের হয়েছি বই কেনার জন্য, আমার কাল থেকে ইনকোর্স পরীক্ষা। তো অর্ধেক রাস্তাতে এসে আমার জুতোটা একদম মানে ছিঁড়ে যায়, যার জন্য আমি রাগ করে ওখান থেকে রিক্সা নিয়ে ব্যাক করে ওখানে শোরুমে যাই, গিয়ে বলি যে আপনারা এরকম জুতা কেন দিলেন, আমি তো আজকে সকালে পরে বের হয়েছি, দেখেন আমি এখন খালি পায়ে আসছি। তো ওনারা আমার সাথে মিসবিহেভ করে, যার জন্য আমাকে অ্যাকশনটা নিতে হয়। আর আপনারা সবাই এই ব্যাপারে কথা বলবেন, আপনারা যদি কোথাও কিছু এরকম ফেস করেন তাহলে অবশ্যই জানাবেন। এখানে বগুড়া ডিসি অফিসে 3 তলায় 313 নম্বর রুমে ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়, এখানে আসবেন, স্যার আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। জুতাগুলো কত এটা? এটা 400 টাকা। এটা আগে কত ছিল? 800 টাকা। এটা 400, তারপরে এটা কত? 600। এটা আগের দাম কত ছিল? 1290। এটা ডিসকাউন্ট কেন দিছেন? ডিসকাউন্টের সাথে এগুলো অ্যাভেলেবল সাইজ নেই। হ্যাঁ, এগুলো অ্যাভেলেবল সাইজ নেই। আচ্ছা। আর এগুলোর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানে এই ডিজাইনটা রাখবে না, শার্টটা এটা কত ছিল আগে? 400। এটা হচ্ছে 790 টাকা। 790 টাকা। তো এটা ডিসকাউন্ট হওয়ার কি কি কারণ আছে বলেন? এই জুতাটা স্যার আছে হলো 2-1 পিস, হ্যাঁ, সাইজ নেই। এই জন্য কোম্পানি আপনাদের একটু ধরেন, একটু কাছে আসুন আপনি। এই জুতাটা আর পাঠাবে না কোম্পানি। হ্যাঁ, এই জুতাটা ফার্দার হয়ে গেছে, এই জুতাটা মানে মানে এই জুতা আর ডিজাইন আসবে না। আচ্ছা, এটা আছে কয়েক পিস, মানে আচ্ছা। কাস্টমার দেখতে চাইলে সাইজ দিতে পারি না, এই জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কতদিন আগে জুতা এই জুতোগুলো? এইটা স্যার এটা হলো 1 বছর, মানে 1 বছর? মানে 1 বছর হয়নি, কাছাকাছি। আচ্ছা আচ্ছা, মানে 1 বছর আগের জুতো না? মানে ডিজাইন চেঞ্জ করা লাগে, কাস্টমার তো একই ডিজাইন বারবার কিনে না, আর কি কারণ আছে বলেন? বছরে চেঞ্জ করে। আর কি কি কারণ আছে? ডিসকাউন্ট দেওয়ার কারণগুলো আমাকে একটু বলেন। এটা ছাড়া আর কি কারণ আছে? ধরেন অনেক সময় অনেক জুতা ধরেন আপনার স্টকে থেকে যায়, হ্যাঁ ধরেন অনেক দিন অনেক পুরানো হয়ে যায় বা অনেক দিন হ্যাঁ, হয়ে গেলে কোম্পানি সব কোম্পানি তো জুতো স্যার ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ ড্যামেজ অনেক সময় ফেলে দিতে হয়, ফেলে দিতে হয়। বা কোম্পানিকে ফেরত দিয়ে দিই আমরা, অনেক হ্যাঁ। জুতো স্যার এবার ফেরত দিয়ে দিয়েছে কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, আর যেগুলো চলার মতো ওগুলো বিক্রি করতে হয়, মানে যেগুলো আপনার ধরেন 100-200 কিছু কিছু সময় হয়ে যায়, মানে দাম কমে বিক্রি হ্যাঁ করেন দাম আর কি। করে। আর তো এটা ধরেন মানে অনেক পুরনো জুতা যেটা ধরেন বাজারে চলার মতো আর নাই বা আপনারা ফেলে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো সেগুলো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেয়। না ওগুলো ফেরি না স্যার, ওগুলো কোম্পানি ফেরত দিয়ে দিই, আচ্ছা, ওগুলো কোম্পানি পাঠাই দিই। না যেগুলা কোম্পানিকে তো দিয়ে দেন, কিন্তু এরকমও তো দেন, এটা তো সবাই করে যে ধরেন আপনার জুতাগুলো অনেকদিন ধরে পরে আছে, বিক্রি হচ্ছে না, না, স্যার। বা আপনার ওই মডেলটা চলে গেছে গা। হ্যাঁ, স্যার একটা কেস এক কাস্টমারের কাছে বিক্রি করেছিলাম, হুম, তো 2 দিন পরাতে ওনার সোলটা নষ্ট হয়ে গেছে। হুম। উনি আসার পর মেমো টেমো ছিল, আমি স্যার আপনার মেমোটা দেখা, হুম। যেহেতু আমার তো দেখতে হবে যে আপনি কবে নিয়েছেন জুতাটা। হুম, তো মেমোটা দেখালো, আমরা অফিসে জুতাটা ছবি দিলাম, পাঠাই দিচ্ছি। তখন অফিস থেকে সরাসরি বললাম আপনি জুতাটা দরকার না, আপনি অফিসে পাঠাই দিন, যে কয়েকদিন আছে ওই জুতাটা আমরা বিক্রি করি, হুম। কারণ এটা তো ব্র্যান্ডের শোরুম, ব্যবসা তো আর একদিনে না না। এখন আপনার ধরেন তো যে কমপ্লেনগুলো আসতেছে যে আপনার জুতা যে এটা একে তো আছেই যে এটার মানে সাইজ অ্যাভেলেবেল না, জি জি। হ্যাঁ, সাইজ অ্যাভেলেবেল না, সে কারণে ডিসকাউন্ট দিচ্ছেন। তার উপরে মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল্টও তো থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে কিছু কিছু। কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে যে এটার বাজারে মানে নতুন মডেল চলে আসছে, হ্যাঁ, পুরনো মডেলের জুতা বিক্রি হচ্ছে না, সেগুলো আপনারা ডিসকাউন্টে বিক্রি করেন। এই জন্য তো আমরা 1590 টাকা তো 300 টাকা করে দিয়েছি। হ্যাঁ ওটা লেখাই থাকে মেমোতে, এক ঘন্টা নো পরে ক্লেম দাঁড়ান দাঁড়ান, নো ক্লেম নো সেন্স, এটা সবাই জানে, কাস্টমাররাও জানে, আসে না, মানে ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। মানে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই? না এটা লেখা থাকে স্যার মেমোতে, আচ্ছা আমরা যখন দিয়ে দিই কাস্টমারকে লিখে দিই নো ক্লেম নো সেন্স। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে মানে বিষয়টা হচ্ছে যে
মানে আপনার যেগুলো যেটা দ্বিতীয় কোনো সাইজ নেই, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর হচ্ছে মানে সাইজ নেই, তারপর হচ্ছে ধরেন অনেক পুরনো মডেল হয়ে গেছে, যে মডেলগুলো এখন আর চলতেছে না, অথবা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট আছে, এরকম ফল্ট থাকলেও সেই জুতোগুলো আপনারা একটা নামমাত্র মূল্যে ডিসকাউন্টে বিক্রি করেন নাকি? ফল্ট যদি থাকে, ধরেন এই জুতোটা সোল যদি ফাটা থাকে, আমরা তো বিক্রি করবো না, কাস্টমারকে তো আমরা ঠকাবো না, আমাদের তো রেগুলার কাস্টমার, আমাদের ব্যবসায় ব্র্যান্ডের শোরুম, কাস্টমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার একটা জিনিস আপনি দেখেন যে এই জুতাটা কি আর নতুন আছে? জুতা এটা কি নতুন আছে? এটা নতুন বলে কি আপনি বিক্রি করতে পারবেন বলেন তো? না স্যার, এটা তো নতুন না, এটা তো আপনার রাইট কথা একটা কাট সাইজ হয়ে গেছে, মানে এটার সাইজ নেই, এটা তো অবশ্যই পুরাতন, হ্যাঁ, এটা এটা- রিডাকশনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ এটা রিডাকশনে পড়ছে আর কি, মানে এটা আমরা অর্ধেক মূল্যে দিচ্ছি, মানে আপ টু 70 আছে তো, হুম। কোনোটা ধরেন 40 আছে, কোনোটা 50 আছে, কোনটা 40 50 আছে, এরকম সর্বোচ্চ 70 পর্যন্ত মানে আছে। এই জুতাটা কিন্তু আপনি এখন চাইলেও আপনি ওই দামে বিক্রি করতে পারবেন না, না। কারণ জুতাটা দেখতে অলরেডি পুরান হয়ে গেছে, জি জি, আমরা ওই দামে পুরান হয়ে গেছে, অথবা এটা মানে মানে আর ওই দামে বিক্রি যেমন করতে ধরেন যে ওইটা এটা একটা লাইট জ্বলতেছে না, একটা লাইট মূল্যমান জ্বলতেছে এইরকম, কারণ কাস্টমারকে তো আমরা দেখেই দিই সেটা, যেটা নো ক্লেম, মানে এই যে এটা আবার লাইট জ্বলতেছে না, এটা লাইট জ্বলতেছে, এই জন্য মনে করেন যেটা ধরেন একটা ফল লাইট না জ্বললে দুইটা অর্থাৎ মানে এই যে এটার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে এটা ডিসকাউন্টে বিক্রি করবে। হ্যাঁ এরকম রিডাকশন করে তো মনে করেন যে তো এই যে দিচ্ছেন আপনারা জুতাগুলো, তো জুতোগুলো নেওয়ার পরে তো সাথে সাথে কারো ওই যে উনি যে ভদ্র মহিলা অভিযোগ করছেন, করা হয়ে গেছে। আপনি নিশ্চয়ই ওনার একটু কথাটা নেন, আপনি বলেন আপনি জিজ্ঞেস কাছে থেকে নেন। স্যার আমি এই জুতোটা 2-3 দিন আগে কিনেছি, আমি আজকেই পরে বের হয়েছি, অ্যান্ড এটা 1 ঘন্টাও আমি পরতে পারিনি, 1 ঘন্টা পড়তে পারেন না, কি ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে নিচে। দেখে একটু জুতাটা দেখি তো বের করে দেখান তো। স্যার মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট 2 বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে, দেখেন আবার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, মানে আমি এটা নিছিলেন কবে? স্যার 4 দিনও হয় না, আমি আজকে ফার্স্ট এসেছি স্যার, আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ মানে ওনারা দাঁড়ান মেমো দেয়নি। দাঁড়ান আমি বললি আজকে এটা প্রথম মানে পড়েছেন, জি স্যার আজকে পড়ার first। পরে এটা কি হয়েছে? বের হয়ে আসছি এটা এই যে- টুকরা টুকরা হয়ে গেছে, জি স্যার এই যে স্যার এই যে ওইটা দেখি, ওগুলা দেখি। এটা সোল স্যার ভেঙে গেছে, এই যে ওনাদের ইয়াটা, ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ, এটা এটা আপনার কতদিন নিয়েছিলেন আপু? 300। মানে মেমোটা ম্যাম তো আপনারা দেননি, কেন, আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের করি না। ব্র্যান্ডের নামই তো আছে, আপনি কি আমরা চাচ্ছেন? তো ওইটা তো আমাদের শিওর, ওইটা আমাদের, আমরা হ্যাঁ তো স্বীকার আপনাদের করছি। ব্র্যান্ড নেম আছে, আপনাদের প্রাইস আছে লেখা। আপনি এটা 300 দিয়ে নিছেন না, হ্যাঁ, এটা তো নো 300 ক্লেম নো চেঞ্জ, আমরা তো আমি বলছি 300 দিয়ে মেমোতে লেখা আছে, মেমোটা দেখেন। হ্যাঁ কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস, আমি যদি 1 ঘন্টা করতে পারবো না, সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন? 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না? অবশ্যই আমরা আপনি স্টুডেন্ট। আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন, আপনি তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন, চলবে? এটা আপনি কি ম্যাম ছিলেন ওদের কাছে? ওনারা মেমো দেয়নি নো স্যার, নো স্যার, আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না, ওনারা মেমো দেয়নি স্যার। আমরা ক্যাশ মেমো ছাড়া ওনাদেরকে কোনো ওনাদের product ইয়েতে বিক্রি করি না। দেখেন আপনার এটা নিছেন কবে? স্যার 4 দিন হচ্ছে। 7 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না? জি স্যার আছে। তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি সিসি ক্যামেরা ক্যামেরা দেখেন স্যার তাহলে। বিগত আপনারা বলতেছেন, শুনেন আমি বলি ছোট কথা, আমি আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন নাই। না না স্যার, করছি কেন বলবো? তাহলে কবে এই কথা করেছেন বললে এটা না। বলেন? আসলে চাচ্ছি আমি আপনারা এখন- শুনেন, উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি, আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন? যদি না, না, অস্বীকার না। করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন। না না স্যার, ক্যাশ মেমো কেন আসতেছে? মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে, এটাই তো? না স্যার, এটা এখানে কথা আছে স্যার, একটু শুনে আমার বলতে দেন। আচ্ছা। কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ, এটা অফেরতযোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে, এটা নষ্ট হতে পারে। ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা, ওটা 300 টাকা দিয়ে নিছে। হুম। আর যদি আচ্ছা। আমাদের রেগুলার প্রাইসে নিত, আমরা সঙ্গে সঙ্গে তার চেঞ্জ করে দিতাম, মেমো থাকে। আচ্ছা, সেটা- আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেবো, আমরা পরিবর্তন করে দেবো, সেটা রেগুলার প্রাইস যেগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে, যেটা ডিডাকশনে পড়ছে, এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না। আপনারা কি এটা ডিসকাউন্ট customer দিয়ে? কে বলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছেন আপনারা। সে যদি এগ্রি থাকে হ্যাঁ, তখন সে সে নিচ্ছে। জুতোটা নিচ্ছে। নিচ্ছে। আর- তারপরে এটার পথে তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেজন্য- যেটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ হ্যাঁ। এরকম। তো এই জিনিসগুলা আপনারা যে ওনাকে মুখে বলে দিচ্ছেন, আপনারা এখানে কোথাও কি লিখে দিয়েছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, নো ক্লেম নো চেঞ্জ? এখানে জি, জি, কোথায় জি। এখানে লেখা আছে কোথাও? মানে এখানে লেখা নেই স্যার, আমরা মেমোতে লিখে দিই স্যার, নো ক্লেম No change। মেমোটা দিলে আপনি বুঝতে পারবেন। এটাতে ত্রুটিযুক্ত জুতা, এটা কি আপনারা বলছেন কোথাও? এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা। স্যার আমি জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকেই। জি। তো আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা?
এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে? না স্যার এখানে নাই, কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারোর কাছে হয় নাই, আমার ট্যাক্সিন হয়েছে। আর কারো তো দরকার নাই, ওনারটাই ধরলাম আমি। হ্যাঁ, কারণ আমার কাছে যেহেতু ওনারটা অভিযোগ এসেছে, আমি ওনারটাই ধরলাম। অনেকটা মনে করেন হয়ে গেছে এটা। তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না। আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে জি স্যার। সেটা নিয়ে কথা বলতে হবে। আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন না। আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে, এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, এটা শিওর। ঠিক আছে? তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা, জি। আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন, ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না। কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন, তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে। যদি সেটা আপনারা করতে পারেনই না, কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না। আর আপনারা যদি দিতে চান, তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, পুরাতন জুতা, যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না। স্যার যে কাস্টমারটা নেই, তাহলে আপনি নিচ্ছেন, আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা, তখন আমরা তো আপনাকে বলে দিই। না, আপনি মুখে বলবেন কেন? আপনি তাহলে এখানে তো বলে দিই স্যার, এটা আপনারা no claim, no না, আপনি এটা তো আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এগুলো আপনারা অযৌক্তিক। আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব no সত্যি claim কথা হচ্ছে। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এগুলো আপনারা অযৌক্তিক। আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন যে আপনি এটা সব no সত্যি claim কথা হচ্ছে। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম ভোট। আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি করতেছেন বলি। কেন? আপনার সবটা মিসবিহেভ। হ্যাঁ, আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার। আর যদি আপনি বিক্রি করেন, সেটার 1 টাকার উপযোগ স্যার আছে। উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিয়েছে। একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে। হ্যাঁ, সেটা উনি হ্যাঁ উনি নিছে, সে কিন্তু কন্ডিশনে কেন আছে। আমি হ্যাঁ, কন্ডিশনে আছে নিছে স্যার। সেটাকে আমি ভোগ করতে আমরা পারছি। বলছি আমি যে ভোগ- এটা আমি কি এটা জিনিসটা নো ভোগ ক্লেম করতে নো পারছি? সেলস করতে দিয়ে দেন। হুম। না, এখন আমরা আমরা কোনো দিয়ে দিচ্ছি, জিনিসটাকে ঠিক আছে, চূড়ান্ত নো- ভোগের নো- জন্য হ্যাঁ। আমরা ওটা কাস্টমার আবার আপনাদের জন্য ভোগের দিচ্ছি জন্য স্যার, তারা আসে নাই, তাদের কাছে হয় নাই। তার মানে তো আমার আমরা স্যার আমরা কিন্তু কম্পেয়ার করতাম। উনি প্রথমে আইসে চিল্লাপাল্লা করতেন। No, sir. মানুষের সাথে একটা উনি ভালো আমার- আন্ডারস্ট্যান্ডিং স্যার, চিল্লাপাল্লা করবে, আমার কাছে video আছে, শোনেন, স্যার। আমি বলি, আপনারা কাস্টমারের উপরে ভিডিওর আগে কি করছেন? হ্যাঁ, ওনাকে সেন্ড করা হয়েছে, উনি দেখছেন। এর আগে কি করতে ভিডিওর আগে? ভিডিওর আগে আমি কি আচ্ছা, তো করবো? চিল্লাপাল্লা বললাম আপনি যখন না, চিল্লাপাল্লা তো শুনেন, আপনারা এত কথা বললেন না, আপনারা আমি কথা বলতেছি, আপনারা কথা স্যার, বলতেছেন। উনি আমাকে বলছে আপনি লোভী, আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভী বলছেন আপনারা? এভাবে বলেন না স্যার। স্যার, আমার কাছে বলছেন, আপনি তো শুনেন, আমি বলি, ওনাকে কি আপনারা বলছেন লোভী বলছেন এই কথা? না না। আপনি লোভে পড়ে কেন 1500 টাকা আমি জিনিস আমি 300 টাকা বলতেছি আমি দিয়ে 16 টাকা জুতা 300 টাকা দিয়ে দিয়েছেন। I swear on আপনারা God, নাকি sir. কথা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 টাকার জুতা জুতা কেন 300 টাকা আপনারা তো দিয়ে কিনছেন? বিচারও দাঁড়ান, আমি বলি। ওনার কথায় তো আমরা বিচার করলে আমি হবে বলি, না শোনেন, আমি একটা কথা বলি। আপনারা একটা কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা উনি কিনেছেন। না। জি স্যার। হ্যাঁ? বলছেন। আর জি স্যার, ভিডিওটা উনি দেখেন, ছিল। ভিডিওটা দেখেন। বলছে এই কথা বলছেন তো আপনারা? আপনি ছিলেন না সময় আমি শুনছি যে আপনি ভিডিওটা দেখেন তো, ওই যে এখানে বলছি, ওই যে আপনি বলছেন সম্ভব। আমি দেখছি, আমি দেখে আসছি। একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন, আপনি জিনিস বিক্রি করেছেন, তার সাথে সে চিল্লাপাল্লা করবে, এটা তো রাইটস আছে। আপনি শুনতে হবে, তার অভিযোগ নিতে হবে। না না স্যার, এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার, আমার মেমোটা লিখে দিয়েছেন আপনারা, তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে। সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন? আপনি দিলে বিনামূল্যে দিবেন, অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন। ত্রুটিযুক্ত কোনো পণ্য, কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে, এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন, আপনি একটু ভিডিও করতেন, উনি খালি পায়ে ঘুরতেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট না? বলেন। স্যার, ওনারা আমার সাথে কারণ আপনি misbehave আমার করছে। কথাটা জবাব দেন। এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে, জুতা পরে বের হয়েছে, উনি এখন খালি পায়ে হাঁটতেছে, তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নেবে? কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন? একটা জুতা কিভাবে ভাঙে বলেন? আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি বুঝছি স্যার, কিন্তু ওনার বলা হয়েছিল না, আপনারা যে এবং আপনি তো ত্রুটিযুক্ত বুঝছেন আমার কথা। ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না। আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? যে কোনো পণ্য, স্যার যে কোনো, আপনি একটা গাড়ি কিনলেন, আমি গাড়ির বুঝছি, যদি স্যার। মেশিনের ভিতরে প্রবলেম থাকে, আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন? রাস্তা অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এই যে খালি পায়ে ঘুরতেছে এখন। স্যার এই প্রোডাক্টটা ধরেন 400 টাকা দাম, যেটা 900 আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন, ম্যাটার, এটা কোনো আমি ম্যাটার আমার কথা বলছি। করি নাই এখন। হ্যাঁ? ওটা তো আমি এখন ইউজ করি না, আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম ভোট। আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, করছেন আমি কেন? নো নো নো, আপনার সবটা মিসবিহেভ।
হ্যাঁ, কথা আপনি বলে আমাকে এভাবে কেন misbehave? বলতেছেন? আমি No, কি no, শখ no, করে no. খালি পায়ে ঘুরতেছি? আপনার মনে আপনার হয়? সব কথাতে আপনার রাইট নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শখ করে খালি পায়ে আমি ঘুরতেছি? সেটাই স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার তো হাঁটতেছেন, নতুন এটা- আপনাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়। আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে পারতাম? এটা হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন। আমি করতেছি আপনার কোম্পানিকে বলিয়েন আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন। না স্যার এখন এই যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলেন স্যার আপনি বুঝার দরকার নাই, আপনি বুঝেন বিদায় তো এটা আপনারা না যদি না বুঝেন, আপনার কোম্পানি যদি না বুঝে, এটার অ্যাকচুয়াল দাম কত? 1590 টাকা কোম্পানি যদি না বুঝে এটা 300 টাকা করছে, কোম্পানি কেন করছে? বুঝলেন? কোম্পানি কি না জেনে করছে? কোম্পানি জানে যে এটা একটু হাঁটার পর ভেঙে যাবে। না 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 স্যার, এই যে তাহলে আমরা ফার্স্ট টাইম বললাম যে এটা মডেল আসবে না, আমরা এই আপনারা তৈরি করব না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন, নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে। আপনি একটু আগে বলেন যে নষ্ট জিনিস বিক্রি করতেছেন, কোম্পানি 1500 টাকার জিনিস 300 টাকা দিয়ে কোনোভাবে বিক্রি করবে না। কেন বিক্রি করবে? এটা আমি আপনাদেরকে বলতেছি না, আপনার কোম্পানিকে বলতেছি যে 1500 টাকার একটা জিনিস এটা 300 টাকা কেন হবে? কোম্পানি কি না জেনে করছে এটা 300 টাকা? এটা কি না জেনে বলতে? এগুলা তো বহু বছর ধরে গোডাউনে পড়ে আছে, পরে থাকার পরে এই জুতার আর কোনো আপনার থিকনেস সব চলে গেছে, লেদার টেদারের সোল টোল যা আছে এটা পরা যাবে না, এটা ভেঙে চুরমার হয়ে যাবে। যাই নিবে এখান থেকে অধিকাংশ জুতা আর পরা যাবে না, এটা কোম্পানি ভালো করে জানে। জেনে যেটা লজিক সেটা হচ্ছে যে নষ্ট ফল্টালা জিনিস বিক্রি করা যাবে না কাস্টমার কাছে, এটা হচ্ছে মূল থিওরি। এবং সেটার প্রমাণ হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, উনি খালি পায়ে ঘুরতেছে আপনার জুতা কিনে 4 টুকরো হয়েছে এটা ভেঙে। স্যার আদার্স তো ওনার জুতো আরো আছে, যাই হোক এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার accident এটা বড় একটাই issue হয়। তুলে ধরছি আপনার বড় ইস্যু এটা অনেক বড় ইস্যু না, না এটা বড় না তো, এটা অনেক বড় ইস্যু। এটা শোনেন, এটা আমার থেকে 2 পেন নিছিল, ওটা নষ্ট হয়ে এটার গেছে। আপনার হচ্ছে যে হ্যাঁ? ওটা তো আমি এখন ইউজ করি না, আমি আজকে ফার্স্ট এটা করে এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম পড়তে আমি খালি পায়ে কি শখ করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি No, বলি। no, no, আপনার সবটা মিসবিহেভ। হ্যাঁ, আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শখ করে খালি পায়ে ঘুরতেছি? আপনার মনে হয়? আপনার সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি শখ করে খালি পায়ে আমি ঘুরতেছি? সেটাই স্যার বলতেছি যে আপনার খালি পায়ে আমার তো হাঁটতেছেন, নতুন এটা- আপনাদের এখানকার একটা নতুন পেয়ার জুতা আছে বাসায়। আমি কেন খালি পায়ে ঘুরতেছি তাহলে? আমি কি ওটা পরে আসতে এই যে পারতাম? এটা হাইলাইট করার জন্য নো স্যার, আপনারা এগুলো ট্রিক্স এন্ড পলিটিক্স বোঝেন। আমি নো বুঝি নো না। নো না, আমরা এগুলো tricks পলিটিক্স and করি না, আমরা politics জব আপনারা করি। বোঝেন। আমাদের কোম্পানি অথরিটি বলছে আমরাও স্টুডেন্ট স্যার, আমরাও স্টুডেন্ট, আমরা অনেক আপনার এক নাম্বার কষ্ট করে আর্ন হচ্ছে করি। যে আপনি এটা ডিক্লারেশন দিতে হবে, আপনাকে ক্লিয়ার ডিক্লারেশন দিতে হবে এটা কেমন। এটা স্যার আমরা কোম্পানিকে ইয়ে করবো এটা আপনারা কারণ এখানে এক নাম্বার হচ্ছে এটা তো মিথ্যা বিজ্ঞাপন হয়ে গেছে, কারণ আপনারা জিনিসটাকে কোনো কিছু উল্লেখ করেন নাই, শুধু নো ক্লেম নো চেঞ্জ লিখে বিক্রি করতেছেন। তারা আপনারা যেটা নো ক্লেম মানে যে এইটা আবার লাইট জ্বলতেছে না, এটা লাইট জ্বলতেছে, এই জন্য মনে করেন যে এটা ধরেন একটা ফল্ট। লাইট না জ্বললে দুইটা অর্থাৎ মানে এই যে এটার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে এটা ডিসকাউন্টে বিক্রি করবে। হ্যাঁ এরকম এগুলো রিডাকশন একে তো আছেই যে এটার মানে সাইজ অ্যাভেলেবেল না, হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল না, সে কারণে ডিসকাউন্ট দিচ্ছেন। তার উপরে মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল্টও তো থাকতে পারে, হ্যাঁ এরকম থাকতে পারে কিছু 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 ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে, যে এটার বাজার মানে নতুন মডেল চলে আসছে, হ্যাঁ পুরনো মডেলের জুতা বিক্রি হচ্ছে না, সেগুলো আপনারা ডিসকাউন্টে বিক্রি করেন। এই জন্য তো আমরা 1590 টাকা তো 300 টাকা করে দিয়েছি। হ্যাঁ নিচ্ছে আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেজন্য- যেটা ক্লেম কেন হচ্ছে না, স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না, হ্যাঁ হ্যাঁ। এরকম তো এই